একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় প্রেজেন্টেশন দেখাতে চলেছি। তো আসুন আমরা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা প্রেজেন্টেশন স্লাইড। তো স্লাইডের মধ্যে আমরা কি করছি, একটা রাস্তা আছে এন্ড এখানে গাড়ি আছে, তিনটা টুরবিন আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবগুলো কিন্তু রানিং অবস্থায় চলবে। তো এখন এটাকে স্লাইড শো করে দেখাই। আগে দেখেন, রানিং রাস্তার মধ্যে তিনটি টুরবিন চলতেছে, ঘুরতেছে। তো দুইটা ক্লকওয়াইজ ঘুরতেছে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে রাস্তাও চলতেছে। তো এই প্রেজেন্টেশনটা আপনারা কিভাবে তৈরি করবেন, তো আমি খুব সহজেই আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সর্বপ্রথম আমি একটা কি করি, নতুন স্লাইড নিই। কন্ট্রোল এন দিয়ে একটা নতুন স্লাইড নিলাম সম্পূর্ণ। তো এখানে কি করব, হোম এখান থেকে লেআউটে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক লেআউট নিব। ব্ল্যাঙ্ক করে দিলাম। তো এখন আমাদের কাজ যে এখানে আমরা বাড়ি নিব। তো এখানে এটার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে ক্লিপ আর্টে যাব। তো এখানে লিখে সার্চ দিব যে হাউস। তো আমরা বাড়ি পেয়ে গেছি। তো এটাকে ইনসার্ট করে নিব এন্ড যতটুকু দরকার আমি ঠিক ততটুকু হোয়াইট এন্ড হাইট করে নিব। তো এই পর্যন্ত নিলাম। তো এখন আমরা কি নিব, তো রাস্তা বানাইতে হবে। তো রাস্তা বানানোর জন্য একইভাবে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপসে যায় রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে নিব। তো এখানে গিয়ে জাস্ট রাস্তাটা তৈরি করি। তো হয়ে গেছে। এটা কালার দিব। কালার দেওয়ার জন্য শেপ ফিলে এসে এই যে কালারটা আমরা নিয়ে নিলাম। তো এখানে রাস্তা ডিভাইড করার জন্য মাঝখানে লাইন নিতে হবে। তো লাইন নেওয়ার জন্য একইভাবে ইনসার্ট থেকে শেপসে গিয়ে এই যে লাইনটা নিয়ে নিব। তো শিপটাকে চেপে ধরে টানলে সব থেকে ভালো হয়। তো নিলাম। এখন ফরম্যাটে গিয়ে এর আউটলাইন যে আছে, অর্থাৎ এর আউটলাইনের ওয়েটটাকে একটু মোটা করে দেব। এটার জন্য ফরম্যাটে যাব, যাওয়ার পরে শেপ আউটলাইন, এখান থেকে ওয়েটে যাব, যাওয়ার পর যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে নিব। আমরা এখানে 4.5 নিলাম। এই আউটলাইনটাকে কি করে দেব, সাদা করে দেব এন্ড আউটলাইনের যে ড্যাশেস ফরম্যাট নিব, এখান থেকে এই যে এটা নিয়ে নিলাম। তো মোটামুটি রাস্তা বানানো শেষ। এখন রাস্তার ভিতরে আমাদের গাড়ি নিতে হবে। তো কার নিব, এখানে এই যে আবার ক্লিপ আর্টে যাব, ইনসার্ট থেকে ক্লিপ আর্টে গেলে এই ফ্যানটা থাকবে। তো ক্লিপ আর্টের যে এই টুলসটা থেকে আমরা লিখব যে কার লিখে গোতে ক্লিক করব। তো এখানে আমরা কার পেয়ে গেছি। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কারটাকে যথাস্থানে যতটুকু সাইজ দরকার হয় নিয়ে এখানে বসাই দিয়ে দেব। তো বসানোর পরে এখন আমাদের আসল কাজ, ওকে ক্লোজ করে দেই। তো এখন যদি চাই টুরবিন গুলা নিয়ে নেই। তো টুরবিন বানানোর জন্য কি করব, ইনসার্ট থেকে শেপসে যায় এই শেপসটা নিব। তো ট্রায়াঙ্গেল শেপস নিয়ে এদিকে টান দেই। এখন আবার শেপসে যাব, শেপসে আসার পরে এখান থেকে এই শেপস গুলা নিয়ে নেই। এটাও নিতে পারি, এগুলোও নিতে পারি, যে কোনো একটা নিয়ে নিলাম। ছোট করে নিয়ে নিই। তো আমাদের শেপস নেওয়া শেষ। তো এটাকে কি করব, ডুপ্লিকেট করি। তো কন্ট্রোল ডি দিয়ে এটাকে যথাস্থানে বসাই দেই, আবার কন্ট্রোল ডি। তো তিনটা আমি নিয়ে নিলাম। যদি কালারটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা একইভাবে কালারগুলা এই যে ফরম্যাটের এখান থেকে ফিল কালারগুলা চেঞ্জ করে নিতে পারি। এটা ফিল কালার আমরা যেটা ভালো লাগে সেটা দিয়ে দেব। এটা থাক, এখানকার ফিল কালারটা একটু চেঞ্জ করে নেই।
তো সাজায় নেব, এদের ওয়েটটা একটু বাড়ায় দেয়। আউটলাইনের ওয়েটে যায়, এটা এরকম করে দেয় 3 পয়েন্ট বা 4 পয়েন্ট দিতে পারি। আউটলাইনের যে কালারটা আছে এই কালারটাকে চেঞ্জ করে দেয়, তাহলে যেন দেখতে আকর্ষণীয়। তো মোটামুটি আমাদের টুরবিনও নেওয়া শেষ। এইটাতে ধরে দিলে তো এটা দেখতে আকর্ষণীয়। তো এখন আমাদের আসল কাজ, তো এটাকে এখন অ্যানিমেশন নিতে হবে। অ্যানিমেশন নেওয়ার জন্য কি করব, একইভাবে অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন ট্যাবে গিয়ে কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে অ্যানিমেশন চলে আসছে। তো আমরা অ্যানিমেশন কোনটার উপরে নিব, এটাকে কি করে দেব, এটাকে লেফট অ্যানিমেশন করে দেব। একইভাবে মোশন পাথে যাব, যাওয়ার পরে এটা করে দেব লেফট, লেফট দিয়ে দিলাম। দেখেন, তো এর লেফট অ্যানিমেশনের এর যে লাইনটা আছে লাইনটাকে একটু ছোট করে দেব, হালকা একটু করে দেব। এরপরের কাজ হচ্ছে এই যে এটা কি করব, এটাকেও অ্যানিমেশন নেব, অ্যানিমেশন মোশন পাথ অ্যানিমেশনটা নিব। তো অ্যাড ইফেক্টে গিয়ে আবার মোশন পাথ, এখান থেকে এটাকে দিব রাইট দিকে, এটা রাইট নিলাম। তো এখন কি করব, এটা যে লাইন ওয়েটটা আছে এটা একটু, লাইনের দৈর্ঘ্যটা একটু কমায় নেই। তো মোটামুটি কমায় নিয়ে নিচ্ছি। এটা আমাদের শেষ হইল। তো এখানে কিছু কাজ আছে, যেমন এই যে এটা কতটুকু চলবে। তো এটার জন্য এই পিকচারে ক্লিক করার পরে আমরা অ্যানিমেশনে আসি, আসার পরে ইফেক্ট অপশনে ক্লিক করি। তো এইখানে দেওয়া আছে স্মুথ স্টার্ট, স্মুথ ইন। তো এই দুটাকে টিক মার্কগুলো তুলে দিব। তুলে দিলে কি হবে, এটা যখন চলতে থাকবে আবার মেইন জায়গাতে আসলে সেটা সময় নেবে, স্মুথলি ভাবে সেটা চলবে। তো এখানে দেওয়া যাচ্ছে, চলে যাই পরবর্তী টাইমিং এ ক্লিক করার পরে এখানে যে একটা অপশন দেখতেছি যে রিপিট, এই রিপিটে নান করা আছে, অর্থাৎ এটা কি পুনরায় চলবে কি চলবে না। তো আমাদের দরকার যেটা যেন পুনরায় চলে। তো রিপিটে আসে আমরা কি করব, আনটিল এন্ড অফ স্লাইড, যে যতক্ষণ না স্লাইডটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, আমরা এটা করে দিলাম। দেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম, এটা চলতে থাকলো। এরপর আসি পরবর্তী কাজ, এই যে দ্বিতীয় শেপসে কি করব, এইটাতে আসে আবার একইভাবে এখানে ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করে চলে আসি ইফেক্ট অপশন। এখানে কি করব, এই যে স্মুথলি স্টার্ট এই দুটাকে টিক মার্ক তুলে দিব। দেওয়ার পরে চলে আসবো টাইমিং এ আসে এটাকে রিপিট করে দিব আনটিল এন্ড অফ স্লাইড, একই রকম। দেওয়ার পরে এটা চলতেই থাকবে, ওকে করে দেব। তো এটা এদিকে যাচ্ছে আর এটা এইদিকে বাম দিকে যাচ্ছে, তাহলে কি হবে, যে রাস্তাটা রানিং দেখাবে। পরবর্তী কাজ হচ্ছে এই যে এই টুরবিন গুলাকে রানিং করা। এগুলাতে এমনিতে চলবে না, তাহলে এগুলাকে রানিং করার জন্য একইভাবে অ্যানিমেশন নিতে হবে। তো তিনটাকে একসাথে সিলেক্ট করে নেই, তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পরে ইমফেসিসে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে স্পিন, তাহলে স্পিনে ক্লিক করি। এই যে এখন দেখি যে ঘুরতেছে তিনটাই। তো এখন যদি চাই যে না এটা কিভাবে চলবে, তো চলতেই থাকবে, যতক্ষণ না স্লাইড শেষ হয় ততক্ষণ চলতেই থাকবে। তাহলে কি করব, একইভাবে ড্রপ ডাউনে ক্লিক করি শেষেরটাতে, এরপরে আছে ইফেক্ট অপশনে আসব। এই একইভাবে কি নিব, এখানে গিয়ে টাইমিং এ গিয়ে এটা কি করে দেব, রিপিট নান করা আছে, আমরা কি করব আনটিল এন্ড অফ স্লাইড করে দেব। দেওয়ার পরে এটা কিভাবে চলবে, যদি স্পিডটা বাড়ায় দিই তাহলে 1 সেকেন্ড করে দিলে খুব দ্রুত চলবে।
তখন একটু ফাস্ট করে দিয়ে দিই, তারপরে এখানে ওকেতে ক্লিক করে ফেলি। তাহলে এটা খুব রানিং এ ঘুরতেছে। যদি রানিংটা বেশি হয় তো এখান থেকে কমায় দিতে পারি, যে এটা ভেরি ফাস্ট হয়ে গেছে, 2 সেকেন্ড করে দিলাম। এখন মোটামুটি দেখার সৌন্দর্য হবে। তো আমাদের দরকার এটা যেন আলাদা পাশে ঘুরে, মিডিলেরটা উল্টা পাশে। তো একইভাবে এটা কি করতে হবে, এখানে ক্লিক করা অবস্থায় আমরা দেখতে পাবো যে অ্যামাউন্টে দেওয়া আছে ক্লকওয়াইজ। তো এটাকে কি করব, এখানে ক্লিক করে কাউন্টার ক্লকওয়াইজ করে দেব, তাহলে এটা উল্টা পাশে ঘুরবে। এখন যদি দেখি আমরা প্লে করে F5 দিয়ে, এটা চলতেছে, গাড়ি চলতেছে, তারপরে চলতেছে এটা, তারপরে চলতেছে এগুলা। তো আমাদের কি করতে হবে, তিনটাই যেন একসাথে চলে। তো সেটার জন্য কি করব, আমরা এই তিনটাকে সিলেক্ট করব, তিনটা অ্যানিমেশনকে সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেই। অথবা এটাকে ক্লিক করতে পারি, এটাকে ক্লিক করে এখানে দিব স্টার্ট উইথ প্রিভিয়াস, তারপরে দ্বিতীয়টাতে ক্লিক করব, দ্বিতীয়টাতে ক্লিক করে একইভাবে এটা করে দেব স্টার্ট উইথ প্রিভিয়াস, অর্থাৎ তার পূর্বেরটার সাথে সাথে সেটা স্টার্ট হবে। আবার এটাতে ক্লিক করব, অথবা তিনটাতে একসাথে ক্লিক করে রাইট ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব। এখন যদি দেখি আমরা স্লাইড শো করে, যে একসাথেই কিন্তু চলতেছে। তো এখানে গাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে তুরবিন ঘুরতেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়ি। তো এরকম ভাবে যদি আমরা অ্যানিমেশন করে দেখাই, তো অ্যানিমেশনটা খুব আকর্ষণীয় হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সকলের ক্লাসটি অনেক ভালো লেগেছে। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে, ভিডিও পেতে চাইলে, কাজ শিখতে চাইলে আমাদের মৃণাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমিতে যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় এখানে ভর্তি হতে পারেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।